এখন কি করো তোমরা? সিনেমা হলে গিয়ে দেখো, হয়তো টিভিতে দেখো। এখন তো সিনেমা করতে আসেনি, তাই না? তুই সিনেমা করতে গেলে সিনেমা করো, কিন্তু রাতে তো রাস্তাটা করতে পারবো না। যদি রাস্তা করতে চাও তাহলে ডায়লগ শুনতে চাইবে না, আর যদি ডায়লগ শুনতে চাও তাহলে জলের জন্য হাই মাছ লাগে। যদি বলবে না তখন তোমার ওই ক্ষমতা থাকছে না, তাই না? এবার হচ্ছে যে আমার সবাইকে ধন্যবাদ আমাকে যারা হিসেবে দোকানে এত ভালোবেসে নিতে জেতানোর জন্য। আমি আজকে এদেরকে ধন্যবাদ জানাই, এতক্ষণ ধরে বসে আছে বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যখন 2009 এরকম সাইজ ছিল যারা, তারা এখন মোটামুটি ভোটার হয়ে গেছে। তো আমার চিন্তা ছিল, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এখনকার হচ্ছে সেম, ওরা এখন এরকম সাইজ হচ্ছে, এখন যেগুলো এরকম সাইজ সেগুলো আমার সঙ্গে দৌড়ে দৌড়ে বেড়ায়। আমি দেখলাম এবার জুতো খুলে তার মধ্যে চেপে বসবে, মানে অনেক অনেকক্ষণ থাকবে, শুনবে অনেক কথা। ভোটটা দিতে হবে, হ্যাঁ, চাচিকে, চাচাকে, আব্বুকে, মাকে গিয়ে বলতে হবে শতাব্দী রায়কে ভোট দাও, ঠিক আছে? আমি শুনলাম নাকি তৃণমূলের একজন কর্মী উৎসাহিত হয়ে বলেছে দিদি লাল পান বিবির ডায়লগটা একটু শোনান। আর দিদি বলছে আমি তো এখানে সিনেমার ডায়লগ শোনাতে আসিনি, আর ডায়লগ শুনলে রাস্তাঘাট জল ইত্যাদির জন্য কিছু কথা বলা যাবে না। তাহলে দিদির কোন বক্তব্যটা ঠিক? যে 5 বছর আমাকে তোমরা বিনা পয়সায় দেখছো আর সেই কারণে ভোট দাও। এবার ভোটের সময় যখন গেছে তাহলে স্বাভাবিকভাবে ডায়লগ বলতে হবে। আর উনি বলছেন যে আমি এটা করব না, রাস্তাঘাটের উন্নয়ন করবেন না, জলের ব্যবস্থা করবেন না, ডায়লগও শোনাবেন না, সিনেমার কথাও বলবেন না, তাহলে ভোটটা কী কারণে নেবেন? বীরভূমের মানুষ আজকে জানতে চাইছে যে দিদিমণি আপনি ভোটটা কেন নেবেন? 15 বছরের মধ্যে তো আপনাকে বীরভূমের মানুষ বলেছে দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর এই ভোটের সময় মানুষের যে আপনি একজন অভিনেত্রী অভিনয় শুনতে চাইছে সেটাও শুনতে পাবে না। তাহলে ভোট না চেয়ে বাড়িতে বসে থাকুন। আপনি বুঝতে পারছেন যে এইবারে আপনার খেলা শেষ, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, পদ্মফুল ফুটছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।